Hello friends, welcome to our channel Box Office Blockbusters. কথা বলবো দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটির 31 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 88 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির 88 দিনের কালেকশন নিয়ে, দুরান্দার এটির 17 দিনের কালেকশন নিয়ে, আখান্ডা 2 এটির 10ম দিনের কালেকশন নিয়ে, নূর এটির 10ম দিনের কালেকশন নিয়ে, অমীমাংসিত এটির 7ম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো আফতার 3 এটির 3য় দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই আফতার 3 একটি হলিউড মুভি, পুরোপুরি পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছে এবং বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। আগামী দিনগুলিতে আফতার 3-র কালেকশন আরও বেটার আসবে, কারণ আমরা আশাবাদী যে বক্স অফিস থেকে রেকর্ড আয় করতে সক্ষম হতে পারে। কথা বলবে সকল মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দ্য একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে বাজছিল 1 কোটি রুপি। লিড হলো পায়েল সরকার ম্যাম। এটি নিজেদের 31 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে দ্য একাডেমি অফ ফাইন আর্টস ভালো কালেকশন করতে পারে, আমরা আশাবাদী। এটি বক্স অফিস থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কারণ সকলত্র এটি পজিটিভ রিভিউ পেয়েছে। আগামী দিনগুলিতে দ্য একাডেমি অফ ফাইন আর্টস লং টাইমে বেটার কালেকশন দিতে পারে। নিজের 31 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 45 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দ্য একাডেমি অফ ফাইন আর্টস না দেখেন, দেখবেন পায়েল সরকার ম্যাম অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি বক্স অফিসে আরও বেটার কালেকশন করতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটি লং টাইমে কমপক্ষে 3 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। আমরা বলবো রঘু ডাকাত নিয়ে বাজছিল 8 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 88 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ব্লকবাস্টার কালেকশন ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি পেয়েছে। দর্শকরা সাপোর্ট করলে রঘু ডাকাত লাইফ টাইমে 19 থেকে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। প্রজাপতি কিন্তু দরজায় করানো হচ্ছে, এটিও বক্স অফিসে হিট করতে যাচ্ছে। আশা করতেই পারি প্রজাপতি একটু কমপক্ষে 25 কোটি রুপি প্লাস বিজনেস ওয়ার্ল্ড মার্কেট থেকে করতে পারবে। রঘু ডাকাত যেরকম কালেকশন করেছে আরেকটু পজিটিভ রিভিউ পেলে, দর্শকদের সাপোর্ট পেলে মুভির কালেকশন আরও বেটার হতে পারত। নিজের 88 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 18 কোটি 21 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হতে পারে। আমরা আশা করছি ওটি ওয়ার্ল্ড মার্কেটে ব্লকবাস্টার কালেকশন করে ফেলবে। এখন কথা বলবো রক্তবীজ 2 নিয়ে বাজছিল 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 88 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 মুভিটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ফ্যামিলিজন সিটিকে পুরোপুরি সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে রক্তবীজ 2 লাইফ টাইমে কমপক্ষে বক্স অফিসে আরও বেটার কালেকশন করত। আমরা আশা করেছিলাম এটি 15 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে মুভির কালেকশন ডে বাই ডে কম আসছে। আগামী দিনগুলিতে কত টাকা আয় করে। নিজের 88 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 10 কোটি 79 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। অবশ্যই ইন্ডিয়ান মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করবে। ওয়েস্ট বেঙ্গল থেকে লাইফ টাইমে এটি একটি বেটার কালেকশন করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 11 কোটি থেকে 11.5 কোটি রুপি প্লাস হয়ে যাবে। এখন কথা বলবো দুরন্দার নিয়ে বাঁচল 280 কোটি রুপি। লিড হল রণবীর সিং স্যার, সঞ্জয় দত্ত স্যার, অক্ষয় কুমার স্যার, অক্ষয় খান্না স্যার এবং মাধবন স্যার। এটি নিজেদের 17 দিন কমপ্লিট করেছে। দুরন্দার এখন পর্যন্ত ইন্ডিয়ার 2025 সালের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার। কান্তারা চ্যাপ্টার 1-এর কালেকশন মুভি বিট করতে পারে। আপনারা জানেন এখন পর্যন্ত কান্তারা চ্যাপ্টার 1 কর্ণাটকা থেকে রিলিজ হয়েছিল এবং এটি ইন্ডিয়ার সবচেয়ে বড় ব্লকবাস্টার ছিল, কিন্তু ধুরন্ধর সেই কালেকশন খুবই দ্রুত ব্রেক করতে যাচ্ছে। নিজের 17 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 55 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 690 কোটি রুপি। আপনারা যদি এখনও ধুরন্ধর না থাকেন, দেখবেন ডে বাই ডে স্ট্রং কালেকশন মুভি ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড মার্কেটে করছে। পজিটিভ রিভিউর সাথে লাইফ টাইমে মুভির কালেকশনও বেটার আসতে পারে। আমরা আশা করতে পারি যে লং টাইম এটির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 1200 কোটি রুপি প্লাস হবে, যেটি খুবই ভালো। আমরা আশাই করতে পারি যেটি 100 দিন রান করতে পারবে।
এখন কথা বলবো আখান্ডা টু নিয়ে বাঁচল 200 কোটি রুপি, লিড হল নন্দামুরি বালাকৃষ্ণ স্যার, আদি স্যার এবং কবির স্যার। এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। তেলুগু অডিয়েন্স এটিকে সাপোর্ট করেছে। তেলুগু মার্কেট থেকে এটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে। ওয়ার্ল্ড মার্কেটে আখান্ডা টু লাইফ টাইম কালেকশন কমপক্ষে 200 কোটি রুপি প্লাস হতে পারে, যেটি একটি বেটার কালেকশন আমরা আশা করতে পারি। আখান্ডা টু তেলুগু থেকে ব্লকবাস্টার হবে। 200 কোটি রুপি বাজেট হলো, মুভি থিয়েটারিক্যাল ভ্যালু খুবই কম, যার কারণে লং টাইম এটি বেটার কালেকশন দিতে পারে। নিজের 10ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 5,20,00,000 রুপি। টোটাল এটির কালেকশন হলো 164 কোটি রুপি। আপনারা যদি এখনও আখান্ডা টু না থাকেন, দেখবেন নন্দামুরি বালাকৃষ্ণ স্যার, আদি স্যার এবং কবির স্যার অভিনীত আখান্ডা টু কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করতেই পারি ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশন 200 থেকে 250 কোটি রুপি প্লাস হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো নূর নিয়ে বাঁচল 2 কোটি টাকা, লিড আপনারা জানেন আরফিন শুভ স্যার। এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। ওটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ এটি রিলিজ হয়েছে। নূর নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম, কারণ রায়হান রাফি স্যার এই মুভির ডিরেক্টর। প্রথমত এটিকে থিয়েটারে রিলিজ না করে ওটি প্ল্যাটফর্মে রিলিজ করা হয়েছে। দ্বিতীয়ত মুভির রিভিউ নেগেটিভ মিক্স এসেছে। বাজে রিভিউ আসার কারণে সেরকম সারা এটি বায়োস্কোপে ফেলতে পারেনি, এবং লাইফ টাইম এটি যত টাকায় আয় করুক এটি ফ্লপ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ওটি প্ল্যাটফর্মে রিভিউ খারাপ হলে কখনোই তাকে ভালো ধরা যায় না। নিজেদের 10ম দিনে ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1,22,00,000 টাকা। আপনারা যদি এখনও নূর না থাকেন, দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত নূর কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইম এটির কালেকশন আরও বেটার আসতে পারে। আমরা আশা করছি এটি ভালো কালেকশন করবে, কমপক্ষে এটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করে কমপক্ষে একটি ভালো কালেকশন তুলে নেবে। এখন কথা বলবো অমীমাংসিত নিয়ে, বাজেট হলো 80 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন অনেকেই কাজ করেছে। এটি ডিরেক্টর হলো রায়হান রাফি স্যার। এটি নিজের 7ম দিন কমপ্লিট করেছে। বাংলাদেশের সবাই এটি নিয়ে খুবই আলোচনায় মেতেছিল। আপনারা জানেন সাগররণী হত্যাকাণ্ড নিয়ে কিন্তু এটি তৈরি হয়েছিল। আমরা আশা করেছিলাম এটি খুবই পজিটিভ রিভিউ পাবে এবং ভালো কালেকশন করবে। হাইপ ভালো থাকলো, নেগেটিভ রিভিউর কারণে এটি সকল জায়গা থেকে বাজে কালেকশানে লিপ্ত হয়েছে, এবং আমরা যেরকম আশা করেছিলাম আইস্ক্রিনে সেরকম সাফল্য এটি পায়নি। নিজের 7ম দিনে ওটি প্ল্যাটফর্ম থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,35,00,000 টাকা। এটির যেরকম আপনি জানেন বাজেট তুলনায় এটি অনেক টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, যার কারণে আমরা যেরকম আশা করেছিলাম সেরকম কালেকশান এই ওয়েব ফিল্মটি দিতে পারবে না। আইস্ক্রিন এই প্রজেক্টটি নিয়ে অবশ্যই অনেক হাইপ ক্রিয়েট করেছিল, কিন্তু কালেকশানের দিকে খুবই কম আসবে। আইস্ক্রিনের অনেক টাকা লসও হতে পারে। আফতার 3 নিয়ে বাজেট হলো $400 মিলিয়ন। লিড হলো স্যাম ওয়ার্থিং স্যার। এটি নিজেদের 3য় দিন ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করেছে। প্রথম দিন ভালো ওপেনিং করলো, দ্বিতীয় তৃতীয় দিন এসে এটির কালেকশান একটু ড্রপ দেখা দিয়েছে। হলিউড থেকে রিলিজ হওয়ার পরে আমরা আশা করেছিলাম এটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। বর্তমানে মনে হচ্ছে এটি 1.5 বিলিয়ন প্লাস বিজনেস করতে পারে। আমরা যা আশা করেছিলাম এটি 2 বিলিয়ন প্লাস বিজনেস করবে, সেই কালেকশান এটি নাও আনতে পারে। নিজের 3য় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $80 মিলিয়ন। টোটাল এটির কালেকশন হলো $270 মিলিয়ন। আপনারা যদি এখনও আফতার 3 না থাকেন, দেখবেন উইকেন্ডের পরেই কালেকশন কমতে পারে। ক্রিসমাস এলো, কত টাকা আয় করে এটি দেখার বিষয়। ক্রিসমাসের ছুটিতে যদি ভালো কালেকশন না দিতে পারে এটি 1.5 বিলিয়ন কালেকশনও করতে নাও পারে। আফতার 3 কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দ্য একাডেমি অফ ফাইন আর্টস, রঘু ডাকাত, রক্তবীজ 2, ধুরন্ধর, আখান্ডা 2, নূর এবং অমীমাংসিত, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।